নমস্কার, পুরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। বৃহস্পতিবার 11:15 নাগাদ ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল পৌড়ে। ঘটনাটি ঘটেছে হাবড়া 2 নম্বর রেলগেট। সমস্ত রকমের জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার থেকেই খুলছে আনন্দলোক। নোটবন্দির পর পয়সা অচল, ছোট খুচরো নাকচ করছেন জনগণ। শুরু হয়ে গেছে বসন্তের উৎসব। সেলিব্রিটি থেকে ফটোগ্রাফার সকলেই রঙিন হলেন একই উৎসবে। এবারে আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ ডাউন বনগাঁ শিয়ালদা লোকালে ধাক্কায় মৃত্যু ঘটল হাবড়া প্রফুল্লনগরের বাসিন্দা অমল সাহার, তার স্ত্রী এবং এক কন্যা বর্তমান। পেশায় বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রাথমিক শিক্ষাকর্মী অমল সাহা প্রতিদিনের মতন বৃহস্পতিবারও বাজার করে ফিরছিলেন সকাল 11:15 নাগাদ। হাবড়া 2 নম্বর রেলগেটে গেট পড়া সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়েই তিনি সাইকেল চালিয়ে গেট পার হতে গেলে ডাউন বনগাঁ শিয়ালদা লোকালে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু ঘটে বিমল সাহার। প্রত্যক্ষদর্শী গেটম্যান চন্দন जोसोरा জানালেন, 11:15 में घटना था, लेकिन वो गेट हमारा गिरा हुआ था और हम लोग वहाँ पर खड़े थे। खड़ा होने के बाद वो आ रहे थे, गेट के नीचे से आए हैं, हम लोग उसे मना किए हैं, चिल्ला रहे थे, दौड़ के गए हैं बचाने, तब तक गाड़ियाँ का मूवमेंट हो गया। उम्र कितना होगा? उनका उम्र होगा हमारे अनुभव से तो 60 साल लग रहा है। इन्फॉर्मेशन क्या है अपने? हाँ, हम अपने स्टेशन मास्टर को इन्फॉर्मेशन तुरंत कर दिए हैं, वो अपना प्रशासन को भी भेजे हैं, GRPF RPF दोनों ही पे हैं। सब कुछ बोलने के बाद उन्हें मना किया, हम लोग कोशिश किए हैं, अगर कोशिश किए हैं फिर भी बचाने। कितने टाइम का होगा? 11:15 में हुआ है जी। 11:15 जी। প্রত্যক্ষদর্শী মৃত অমল বাবুর প্রতিবেশী শ্যামল সেন জানালেন যে আচ্ছা বলে আবার রওনা দিয়েছে। আমি বারণ করছি যে যেন না, হ্যাঁ ট্রেন এসে গেছে, তখন আর উত্তর দেয়নি, এক দৌড় দিয়েছে। গেট তখন ফেলা, গেটে তো গাড়ি আসছে, তো গাড়ি মুখে এসে গেছে, ও আমার কথা শোনেনি, মানে পাত্তা দেয়নি। আমার কেন, অনেকেই গেটম্যান বারণ করেছে, ওখানে কয়েকটা ভদ্রলোক মেয়ে দাঁড়িয়ে ছিল, তারা বারণ করেছে দাদু আসবেন না আসবেন না, কারো কথা শোনেনি। বয়স কেমন হবে? বয়স নিয়ার অ্যাবাউট 75। দেহটিকে GRPF এর সাহায্যে বনগাঁয় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট। জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার থেকে খুলছে আনন্দলোক। কর্মীরা এবং কয়েকটি সংগঠন পাশে আসায় আর্থিক জটিলতার অবসান আনন্দলোকের। যে আগামীকাল সকাল থেকে সূর্য উঠবে আনন্দলোকের, এবং যে নর্মাল ফাংশনিং ছিল সেই নর্মাল ফাংশনিং, গরিব মানুষ হতদরিদ্র মানুষের যে সেবা ওনারা করে এসছেন এতদিন, সেইটা আগামীকাল সকাল থেকে আবার শুরু হয়ে যাবে। হঠাৎ করে 1 টাকার কয়েন অচল, কারণ খুঁজতে পুরবীর ক্যামেরা আম জনতার কাছে। এই তো কয়েকদিন আগের কথা, নোটবন্দি নিয়ে হিমশিম মানুষ, শতেক প্রাণও গেল নোটবন্দির কারণে। হঠাৎ করে 1 টাকার কয়েন অচল, চারিদিকে একটাই রব, খুচরো নেওয়া যাবে না, সরকারি নিষেধ ও অমান্য। কোথায় যাবেন মানুষ? কারণ খুঁজতে পুরবীর ক্যামেরা আম জনতার কাছে। গাড়ি চালক, ভ্যান চালক থেকে খুচরো ব্যবসায়ী, পথচলতি মানুষ, সকলেরই সমস্যা। বাজারে চলছে না 1 টাকার কয়েন। চলাফেরা করছেন, 1 টাকার কয়েন নিয়ে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আমাদের সবই চলছে, কিন্তু প্যাসেঞ্জাররাও দিচ্ছে, আমরাও দিচ্ছি, সবই চলছে, কিন্তু কিছু কিছু দোকানদাররা নিচ্ছে না, তাদের সাথে আমাদের মুখ করতে হচ্ছে। এই কি বলছে, কেন নেবে না? ছোট কয়েল চলছে না, অচল হয়ে গেছে। টুনিঘাটা মোড়ে এক বাড়ির পাশে মুদি দোকানের সাথে বিশাল ঝামেলা হয়েছে, পুলিশ প্রশাসনও গিয়েছিল, তো সেটাই বলেছে যে কয়েন কোনো বাতিল হয়নি। হ্যাঁ, সমস্যা 1 টাকা ছোট কয়েনগুলো নিচ্ছে না। কেন, কি বলছে? তা জানি না, দিতে গেলেই বলছে 1 টাকা ছোট কয়েন নেবো না। তখন আপনি কি করে বোঝাচ্ছেন তাকে? কি করে বুঝাবো, তারা বলছে নেবই না, কোনো কথা নেই, নেবো না। নেবো না বললে তো হবে না, এখন তো কোনো ঘোষণা করি। হ্যাঁ, বড় বড় দোকানে তো মোটে নিচ্ছে, ছোট দোকানগুলো নিচ্ছে, ওরা কোনো অসুবিধা করছে না, কিন্তু বড় দোকানগুলো নিচ্ছে না মোটে। কাস্টমারের সাথে কোনো সমস্যা? সমস্যা মানে ভীষণ সমস্যা হচ্ছে। আমরা নিচ্ছি, কিন্তু কাস্টমাররা 2-5 টাকা দিলে নিচ্ছে না। নিতে অস্বীকার করছি, কারণ কি দেখাচ্ছে? কারণ বলছে চলছে না, কেউ বলছে সরকার তো ব্যান করেনি, এবং আমি জানি, যতটুকু জানি, আমরা থানায় মেসেজ দিচ্ছে সরকার থেকে যে 1 টাকা করে না চলে থানায় ফোন করতে। হ্যাঁ, 1 টাকা বলতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, নিতে যাচ্ছে না, ছোটরা বেশি সমস্যা হচ্ছে। কি বলছেন? বলছি নিচ্ছে না কেন, সবাই নিচ্ছে, সবাই নিতে হবে, না নিলে চলবে, 1 টাকা চললে তো চলবেই না। তখন কেউ কেউ নিচ্ছে, কেউ কেউ নিচ্ছে না, বলছে আমার দোকানে গেলে নিতে যাচ্ছে না। পাম্পে নিচ্ছে না? পাম্পে তো নিচ্ছেই না, পাম্পে কোনো রেক্সি পয়সা নেবেই না। কাস্টমারকে ফেরত দিতে গেলে ওরা বলছে চলছে না। তখন কি করে বোঝাচ্ছেন? আমি বললাম দেখুন, কেউ যদি না নেয় তাহলে অটোয় দেবেন,
অটো আপনারা যেমন দেবেন তেমন নেবেন, ও বাড়ি গিয়ে সঞ্চয় করুন অটোর জন্য। সকলেরই একটাই বক্তব্য, চলছে না 1 টাকার কয়েন, অসুবিধায় পড়ছেন প্রত্যেকেই। অনেকে নিতে চায় না, তো আশেপাশে যা ডেলি যারা প্যাসেঞ্জার থাকে তারা চাপ দেয় যে কেন নেবেন না, সরকার কি বান করেছে, এরকম উল্টো পাল্টা। আর ম্যাক্সিমাম দোকানে, মুদিখানা দোকানে নিতে চায় না। ব্যবসায়ী গণেশ সাহার 1 টাকার কয়েন নিয়ে যত সমস্যা। ব্যবসা করতে গিয়ে 1 টাকার কয়েন নিয়ে কি সমস্যার মধ্যে পড়ছে? 1 টাকার ছোট কয়েন নিয়েই সমস্যা। এখন 1 টাকা কয়েন বেশিরভাগই দিচ্ছে, আমরা না বলতে পারছি না, নিচ্ছি আবার কাউকে ফিরিয়ে দিচ্ছি। মানে প্রচণ্ড পরিমাণে কয়েনের উৎপাদন। না কয়েন আমরা কারণ কিছু না, আবার 2-1 সময় কারণ হয়, অনেকগুলো দিল, তখন বললাম দাদা কিছু দিন, কিছু নোট দিন, কিছু। দেবাশিস পাইক জানালেন, হাবড়াতেই নয় শুটিয়াতেও একই সমস্যা। আমাদের কিছু হলে বলছে, হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমরা সিগারেটে, বিড়িতে, কোম্পানিতে কোনো কোম্পানি মাল নেয় না, কোনো রেজগি ইচ্ছা হলে বেচে, নাহলে না বেচে, কিন্তু আমরা রেজগি নিতে পারবো না। আর পুরো একটা সিগারেট বিড়ি নিতে গেলে সব 1 টাকার কয়েন। কেন নেবে না, কেন করবে না? এই যে টাকাগুলি জমিয়ে আছে, এগুলো আমরা কোথায় চালাবো? না নিচ্ছে ব্যাংক, না নিচ্ছে মহাজন। আমাদের তো দেওয়ালের সাথে পিঠ থেকে আছে, এই যে অ্যাসেটগুলো রেগে আছে, এরকম প্রায় এই তো 2 দিনের রেজগি। পথচলতি মানুষ, ব্যবসায়ী সকলেরই একই সমস্যা। অনেক সময় নিচ্ছে না, বলে ছোটোটা দিও না, বড়টা দাও। ছোট নেবেন না কেন? সেই কথাই বলে কে, প্রত্যেকটা বড় বড় দোকানে নিচ্ছে না। ছোটোখাটো দোকানদাররা ঠিক আছে, কিন্তু বড় দোকানটা কেউ নিচ্ছে না। গেলে নিচ্ছে না, কিন্তু আমাদের দিলে আমরা না বলছি না, কারণ আমাদের নিতেই হবে, ব্যবসা করতে গেলে নিতেই হবে, নাহলে মাল বিক্রি হবে না। নেবে না কেন? ওই ছোট 1 টাকা কয়েন ওটা নিতে যাচ্ছে না, বলে এটা চলছে না। চলছে না এই কথা বলছে, আমরা কিন্তু না বলছি না। নিতে যাচ্ছে না, বলে দাদা আমরা নেব না। কেন নেবেন না? আমরা থানায় খবর দেবো। আমরা বললাম বাধ্য হয়ে বলুন থানায়। আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংক বলছি আমরা নেব না। আমরা ব্যাংকে এই পর্যন্ত বলেছি কেন নেবেন না, পয়সা তো সরকারি পয়সা, এবং সরকার তো বলেনি যে না এটা নেবেন না বা এটা কিছু করবেন না, এটা অচল, সেরকম তো কোনো কথা বলেনি সরকার। আমরা যেমন পাচ্ছি, আপনাদের কাছে টাকা তুলতে গেলে আপনারা আমাদেরকে কয়েন ধরিয়ে দিচ্ছেন। 20,000 টাকা তুলতে যাবো, 2,000 টাকার কয়েন ধরে দিচ্ছেন। কেন আপনারা নেবেন না? আমরা 100 টাকা করে বান্ডিল করে দিচ্ছি। কম বেশি যদি হয় আমার ফার্মের নাম লিখে দেবো, আমার প্রতিষ্ঠানের নাম লিখে দেবো, আমরা সই করে দেবো। কম হলে আমরা বুঝে নেবো। বলে আমরা আপাতত নিচ্ছি না। বলে তাহলে আমরা কী করবো? মানুষ আমাদেরকে ভয় দেখাচ্ছে থানায়। আমরা বাধ্য হয়ে বলি আপনি থানায় যান, যে বলুন অমুক প্রতিষ্ঠানে আমার এ পয়সা নিচ্ছে না, আপনারা বলে দিন, সেটাই আমাদের যথেষ্ট। আমরা আর অন্য কিছু বলবো না। তো তখন যদি প্রশাসন আমাদের উপরে স্টেপ নেয়, আমরা প্রশাসনকে বলবো ব্যাংক তো সরকারি ব্যাংক, তারা কেন নেবে না? তারা আমাদেরকে দেবে, কিন্তু তারা কেন নেবে না? এইটা আমাদের সবচেয়ে বড় বক্তব্য। তাই এবং আমাদের গ্রাম এলাকায় মুদিখানা দোকানে নিতে যাচ্ছে, মহিলা তো নিচ্ছেই না, মহিলারা যে তারা দিতে যাচ্ছে কিন্তু নিতে যাচ্ছে না। হ্যাঁ, এতে 1 টাকার কয়েনে খুব কি বলছে, কি নেবে না কারণটা কি? নেবে না, দোকানে নিচ্ছে না। আপনি তখন বলছেন না যে কেন নেবেন না কেন? নেব না, দোকানে আমাদের দোকানে চলছে না, আমরা নিয়ে কি। সরকারি কোনো নির্দেশিকা নেই, অথচ চলছে না 1 টাকার কয়েন, অসুবিধায় আম জনতা। পূরবী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। रंग बरसे भीगे चुनर वाले, रंग बरसे ओ रंग बरसे। আরো রঙিন হোক দোল উৎসব, শুভ কামনায় রাজনীতি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে,
পাগল করে দিয়েছে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন এক্সক্লুসিভ লেডিস শোরুম দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন। ইমারতি দ্রব্যের আপনার আস্থা কনস্ট্রাকশন। একই ছাদের নিচে আল্ট্রাটেক, অম্বুজা, রামকোর অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন। আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে SRMB TMT বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রঙিন বসন্ত। রঙে রঙিন হলো সেলিব্রিটিরাও, বিভিন্ন ধরনের ছবি তোলা হলো রঙের। আজ খুব ভালো লেগেছে। আমরা স্ট্রিট ফটোগ্রাফি অ্যান্ড ওয়ার্কার্স ক্লাবে আমরা এখানে আসতে পেরেছি। শরৎ বাবা গায়কী মাতা, আমরা খুব আনন্দ করলাম যে শ্রী রাজীব মুখার্জি, শ্রী সোমনাথ বাবু জেডি আমাদের সবাইকে ইনভাইট করেছেন আসার জন্য, এবং আমরা সবাইয়ের সাথে আলাপ পরিচয় করলাম, সবাইকে আমরা মিট করলাম। এটা আমাদের জন্য একটা খুব বড় প্রাপ্য এবং ওপেন জায়গায় আমরা এরকম এনভায়রনমেন্টের ভেতরে আমরা হোলি খেলছি, সেটা একটা খুব ভালো জায়গা। কলেজে খেলেছি, বাড়ি কমপ্লেক্সে খেলেছি, শুটিংয়ে রং খেলেছি, বাট ময়দানে রং খেলাটা প্রথমবার। মানে এটা একটা অন্যরকম ফিলিং সবার সাথে, মিডিয়া, ফটোগ্রাফার্স, বন্ধু, টিম, আমার পেজের টিম মেম্বার এখানে আছে। থ্যাংকস টু রাজীব ফর ইনভাইটিং মি। আমি বলেছিলাম আই উড, যদি কলকাতা থাকে আই উড ডেফিনেটলি কাম, সো আই এম হিয়ার অ্যান্ড আই ম্যানেজ টু কাম আপ হিয়ার। সো রং খেলাটা ইজ অলওয়েজ, শুধু মনের রং বা আবি থেকে ইটস লাইক ফিলিংস, শেয়ারিং ফিলিংস, মানে কীভাবে রং খেলা। অ্যান্ড আই অলওয়েজ প্রিফার আবির ওভার দেন ওয়েট কালার্স, লিকুইড কালার্স। রংটা যায় না, তো সেখানে একটা সমস্যা। আমাদের অভিনয় ক্ষেত্রে বেশি সমস্যা, রংটা যায় না, তো সেখানে টেকনিশিয়ান সবসময় বলি কী রং মেশাচ্ছ, আবির, নো সিনথেটিক কালার্স, সো ইটস লাইক দ্যাট। সো ইভেন কলেজের কথা মনে পড়ে যাচ্ছে, মানে বন্ধুরা মিলে মারপিট করতাম আর কি রং খেলা, জোর করে রং খেলছে, কলতলায় রং লাগা, ধুমধাম, ইট ওয়াজ লাইক ভেরি ফান। সো খুবই ভালো লাগছে। আমি ইটস লাইক এ প্রি হোলি সেলিব্রেশন। সবাইকে আমি বলবো যে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট
8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি। অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোরসে। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে, আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে, সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়, আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স, রূপে দিশে হারা। মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া 1 নম্বর রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট, বদরহাট টেকার স্ট্যান্ড। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. সম্প্রতি কলকাতার পার্ক হোটেলের এক সাংবাদিক সম্মেলন করে কোম্পানির কর্মকর্তারা জানালেন, আগামীতে একই ছাতির নিচে 3 বৃহৎ শক্তি একই লক্ষ্যে এগোবে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়বে, পাশাপাশি নতুন কর্মসংস্থানের পথ খুলবে। এই সম্পর্কে সংস্থার কর্ণধার দেবেন্দ্র কুমার সরফ জানালেন, জয়েন্ট ভেঞ্চার is going to help us grow the decorative business very well. We are currently at 500 crore company, right? So in the next 3 years, we are aiming to become a 1,000 crore company, double our revenues, right? So that is the basic aim, and the growth of the decorative business in the marketplace will help us grow that fast. So see, as I said earlier, the biggest advantage is each company's presence, right, in the marketplace. We are extremely strong in southern parts of east, whereas Jensen & Kelson is very strong, particularly in north and east and northeast. So we are going to supplement each other and support each other in terms of the synergy that we will allow to go. So that is the biggest advantage of this. चेन्नई बेस्ड कंपनी है, नेशनल लेवल का प्रेजेंस है, और शिनलैक पेंट्स लिमिटेड का 2 जॉइंट वेंचर्स है। एक है शिनलैक नोरू जो कि कोरिया का कंपनी है, उसके साथ है, और दूसरा है जेंसन एंड निकलसन इंडिया लिमिटेड के साथ, जो एक वेरी ओल्ड इंडियन कंपनी है। तो ये आज का जो प्रेस कॉन्फ्रेंस है वो ये अप्रेज करने के लिए, ये बताने के लिए है कि शिनलैक नोरू और जेंसन निकलसन इंडिया लिमिटेड एंड शिनलैक का क्या एसोसिएशन है, क्या प्लान्स है। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। বাণীপুর লোকোৎসব কমিটি পরিচালিত বসন্ত উৎসব সরাসরি সম্প্রচার শুধুমাত্র পূরবী বাংলায়।